ঘুরতে বেরিয়ে যে আমাদের সাথে এরকমটা হবে সত্যিই কখনো ভাবতে পারিনি। যে কি ভাবলাম আর কি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার একটা মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত। দেখো আজকে একটু সকালবেলায় যেহেতু উল্টো রথ একটু ঘুরতে বেরিয়েছি বলতে আজকে যাব গুপ্তিপাড়া হ্রদ দেখতে। আমি গুপ্তিপাড়া হ্রদ অনেক ছোটোবেলায় দেখেছিলাম আর আজ যাচ্ছি। ছোটোবেলায় একবার বাবার সাথে গেছিলাম আর আজকে প্রায় অনেক বছর পর যাচ্ছি। আবার হঠাৎ করেই ঠিক হলো, ভাবতেই পারিনি যে যাব। হয় না, ভগবান যদি চায়, তোমার কপালে যদি লেখা থাকে তাহলে সেটা হবেই। আমার সাথেও ঠিক আজকে এই সেম ঘটনাটাই ঘটেছিল। ভাবিনি আজকে যাব, কিন্তু সকালবেলায় হট করে ঠিক হলো যে যাওয়ার কথা। তাই জন্য বেরিয়ে পড়লাম মাদের সাথে গুপ্তিপাড়া হ্রদ দেখতে। আমি আর ছেলে আর আমার বাবা মা। দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর অনেকেই তো জানো যে গুপ্তিপাড়ার রাস্তা, মানে যাদের শান্তিপুরে বাড়ি, গুপ্তিপাড়ার রাস্তাটা এত বাজে, তাই আমরা একটু আগেই নেমে পড়েছিলাম। দেখো চলে এসেছি আর এখানে টিকিট কেটে নিচ্ছে মা, দিয়ে যাব। আর বলবো কি তোমাদের, এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। ঘাট পাড়াপাড়ের ওখানে প্রচুর ভিড়, অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে অ্যাট লাস্ট উঠলাম। আর উঠে কি বলবো, মানে নিমিষের মধ্যে দেখলাম যে যেখানে যে বসে ট্রলারটায়, ওটা নিমিষের মধ্যে ভর্তি হয়ে গেল। আর ছেলে তো আমার দাঁড়িয়ে রয়েছে, ও কিছুতেই বসবে না, কারণ ও তো ছোটো, মানে জলগুলো যাচ্ছে আর তার সাথে জলের সাথে যে কচুরি পানাগুলো যায় না, ওগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ও আমাকে বলছে, মা ওই দেখো কচুরি পানাগুলো যাচ্ছে। এইভাবেই এবার তো নেমে পড়লাম। যেহেতু নেমে পড়ার পর আবার টোটো করে চলে এলাম মেলার উদ্দেশ্যে। ওখানে এসেই দেখি সবাইকে জলদান করছে। আর কি বলবো, জলটা না পুরো ঠান্ডা ছিল। আর সত্যি অনেক জল পিপাসা পেয়ে গেছিলো, যেহেতু রোদে এসেছি। আর উল্টো রাতের দিন আমাদের এখানে একটুও বৃষ্টি হয়নি। আর ছেলেরও খুব জল পিপাসা পেয়ে গেছিলো, তাই ওকে একটু জল দিলাম। আর ও তো জলটা পুরো মুখ লাগিয়েই খেলাম। আমি ওকে বারণ করলাম যে বাবা জলটা মুখ লাগিয়ে গ্লাসে খেও না। হয় না, অনেকেই তো মুখ লাগিয়ে খায়, এবার কার মধ্যে কি জাম্প আছে কেউ তো বলতে পারে না সেটা। সেই জন্য ওকে বলছিলাম। আর দেখো, আর গুপ্তিপাড়া হ্রদ দেখতে চলে এসে আমাদের দেশকালী মা, এটাই হচ্ছে আমাদের দুয়োরধারা। এখানেই আমার ছেলেকে আমি প্রথম প্রসাদ খাইয়েছিলাম, মুখে প্রসাদ। এখানেই হচ্ছে আমাদের দুয়োরধারা, এখানে আমি ওর মুখে প্রসাদও দিয়েছিলাম। এখানেই আমরা পুজো দিতে আসি, এটাই হচ্ছে আমাদের দুয়োরধারা। এখানে যেহেতু মায়ের মন্দিরের কাছে এসেছি, আর মাকে দেখবো না এটা তো হয় না, মায়ের মন্দিরও আমি চলে এসেছি। আর মায়ের মন্দির প্রণাম করে চলে এসেছি এই যে হ্রদ দেখতে। এই হচ্ছে গুপ্তিপাড়ার হ্রদ। হ্রদটা খুব সুন্দর সাজিয়েছে আর প্রচুর লোকের সমাগম। আর তারপরে হ্রদ দেখার পর চলে এসেছি এই যে মেলা দেখতে। প্রচুর মেলার ভিড়। আর আমার ছেলে তো কিছু একটা কিনবে, ওর মেলায় গেলে একটা কিছু কেনা চাই, তাই ও একটা কিছু কেনার জন্য মেলাতে ঘুরছিল। এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগটা। সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। টাটা বাই।